নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? কি অফ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আবারও নতুন একটা রেসিপি নিয়ে। তো পনির আর পালং শাকের খুব সুন্দর একটা মেলবন্ধন আছে। তো আজকে আমি পালক পনির না বানিয়ে অন্য একটা রেসিপি তৈরি করব। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো প্রথমেই আমি 4টা পিস নিয়েছি বড় বড় পনিরের। তো এগুলোকে আমি একটু ম্যারিনেট করে রাখলাম। একটু দই, একটু গোলমরিচ গুঁড়ো আর একটু সামান্য একটু নুন দিয়ে 1 ঘন্টা মতো আমি রেখে দিলাম। রেখে আমি এদিকে তৈরি করছি বাকি জিনিসগুলো। তো এখানে নিয়েছি 1 মুঠ মতো পালং শাক আর তার থেকে অর্ধেক পরিমাণ মতো ধনেপাতা। তো এগুলোর থেকে শুধু পাতার অংশটুকুই আমার লাগবে, ডান্টিগুলো আমার লাগবে না। তো ডান্টিগুলো ফেলে দেওয়ার প্রয়োজন নাই, অন্য কোনো কিছুতে ইউজ হয়ে যাবে। তো এইগুলোকে একটু মোটা মোটা করেই কেটে নিলাম। কেটে মিক্সিং জারে একটা ফাইন পেস্ট তৈরি করে নিব। তো খুব বেশি জল না দিয়ে যদি হয়ে যায় তাও হবে, আর না হয়তো সামান্য একটু জল দিলে দেওয়া যাবে। আর এই পালং শাকের পেস্টের ঠিক সমান পরিমাণে আমি দিয়ে দিলাম বেসনটাকেও মিক্স করে নিলাম। তো সম্পূর্ণটা মিক্স হয়ে গেলে আমি এখানে কিছু মশলাও অ্যাড করে দিব। তো দিয়ে দিলাম আদা রসুন কুচি 1 চামচ, ছোট চায়ের চামচের গোটা জিরে, গরম মশলা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, এখানে আছে ধনে গুঁড়ো, আর নুনটা বুঝে দিতে হবে। নুনটা তো পনিরে আগেই দেওয়া ছিল একটু। আর এখানে জল ঝরানো টক দই দিয়ে সুন্দর করে একটা মিক্স তৈরি করে নিব। তো এদিকে ঘন্টাখানেক প্রায় হয়েও গেছে। তো আমি এখন এগুলোকে এই পেস্টটা দিয়ে পনিরগুলোকে খুব সুন্দর করে কাভার করে নিতে হবে। এইভাবে দেখুন, সম্পূর্ণ সাইড উল্টিয়ে সম্পূর্ণ সাইডকে এই পেস্টটা দিয়ে আমি কাভার করে নিব। তো আমার দেখানো রেসিপিটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে সব সময় আমার পাশে থাকুন। আর খুব সামান্য পরিমাণে বাটার লাগবে এটাতে। দেখুন 1 চামচ মতো, ছোট 1 চামচ মতোই বাটার দিলাম। তারপরে এগুলোকে আমি একটা শ্যালো ফ্রাই করে নিব। তো এটা বিকেলে স্ন্যাক্স হিসাবেও নিতে পারেন, নয়তো ডাল ভাতের সঙ্গে যেভাবে আমরা ভাজা টাজা কিছু একটা নেই ওই পরিবর্তে, ভাজার পরিবর্তেও এটাকে খাওয়া যায়। খুবই টেস্টি হয় খেতে। তো বাকি বেঁচে যাওয়া যেগুলো ছিল পেস্ট, ওগুলোকেও আস্তে আস্তে করে আমি সম্পূর্ণটার মধ্যেই দিয়ে দিব। আর খুব হালকা হাতে এগুলোকে উল্টাতে হবে, নয়তো ভেঙে যায়। এইভাবে 2টা সাইড আমি হয়ে গেছে। তো 2 সাইড হয়ে যাওয়ার পর আমি প্লেটিং করে নিচ্ছি। মধ্যখানে আমি মেয়োনিজ দিলাম, তারপরে পনিরের পিসগুলো দিলাম। এখন সাইডে একটু সস দিয়ে দিচ্ছি আর 1 টুকরো লেবু দিব, দিয়ে আমি এটাকে সার্ভ করে দিব। তো আমি আশা করব আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। তো আজকের জন্য এখানেই, থ্যাংক ইউ।